সত্যি মিঠাই বুড়ি, তুমি পারো বটে। হ্যাঁ, তোমার বুদ্ধির কোনো জবাব নেই। এই নাও তোমার বুদ্ধির পুরস্কার নাও। ধন্যবাদ রাজামশাই। মন্ডাবুড়ি, শেখো শেখো, তোমার এই বোনটার থেকে কিছু শেখো। হ্যাঁ, তোমার মাথায় তো দেখছি করে গোবর ভর্তি। হ্যাঁ, না না রাজামশাই, দিদির মাথায় আগে গোবর ছিল, এখন এই গরমে গোবর একেবারে শুকিয়ে ঘুটে হয়ে গেছে। উঠে হ্যাঁ। এটা তো ঠিক হচ্ছে না। প্রতিবার মিঠাই আমাকে বোকা বানিয়ে রাজা মশাইয়ের থেকে মোহর হাতিয়ে নিচ্ছে। না, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে, কিন্তু কি করা যায়? একটা বুদ্ধি এসেছে। মিঠাই, এবার তুই দেখ আমি কিভাবে রাজা মশাইকে বশ করি কাল। প্রণাম রাজামশাই। এসো এসো মিঠাই বুড়ি, এসো। এই তোমার কথাই ভাবছিলাম। আমার কথা কেন রাজামশাই? ভাবছিলাম তুমি খুবই দায়িত্বপরায়ণ একজন মহিলা, বুঝলেই না? আমাকে কতবার তুমি বিপদ থেকে বাঁচিয়েছো, তাই ভাবছি আমি তোমাকে এই রাজ্যের সেরা বাসিন্দা হিসাবে সম্মানিত করবো। হ্যাঁ, এ তো আমার পরম সৌভাগ্য রাজামশাই। রাজামশাই, আর কোন সৌভাগ্যের কথা হচ্ছে রাজামশাই? আমার 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 সৌভাগ্যের কথা হচ্ছে রে দিদি। রাজামশাই আমাকে এই রাজ্যের সেরা বাসিন্দা হিসেবে সম্মানিত করতে চান। রাজ্যের সেরা বাসিন্দা? দাঁড়া মিঠাই, দাঁড়া, বাজাচ্ছি তোর সম্মানের বড়টা। তা মন্ডাবুড়ি, এটা কি এনেছো তুমি? হ্যাঁ, রাজামশাই, আমি আপনার জন্য একটু রান্না করে এনেছি, একদম হাতে গরম খাবার। হাতে গরম? হ্যাঁ, বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ। দাও দাও দাও, তোমার খাবারটা দাও। পেটটা না খিদে করে চুই চুই করছে। দাও দাও দাও। বাহ 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 বাহ, মন্ডাবুড়ি বাহ, কি সুন্দর খাবার বানিয়েছো। হ্যাঁ, মুখে দিতে এবারে মহাকাশ সামনে চলে এলো। অসাধারণ অসাধারণ। এই ধন্যবাদ রাজামশাই, ধন্যবাদ। সত্যি মন্ডাবুড়ি, তোমার রান্নার হাতটা না একেবারে দারুণ। এতদিন যত রান্না আমায় খাইয়েছো তার মধ্যে এইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, সে তো দিদির রান্না ভালোই হয় রাজামশাই, এতে তো আর নতুন কিছু নেই, কিন্তু কিন্তু আমার শ্রেষ্ঠ সম্মানটা কবে দেবেন রাজামশাই? সম্মান? হ্যাঁ, ওসব সম্মান টম্মান পরে হবে। আগে খাবারটা শেষ করি, না হলে যে এটাকে আবার অসম্মান করা হবে। তাই, এই তো সবে শুরু। এবারে দেখ ধীরে ধীরে কি হয়। আপনি ভালো করে খান রাজামশাই, আমি কাল আবার আপনার জন্য রান্না করে আনবো। এই তো, হ্যাঁ, এই তো মন্ডাবুড়ি চলে এসেছে। মন্ডাবুড়ি, তোমার সেরা সেরা খাবারটা বানিয়ে এনেছো তো? এই নিন রাজামশাই। আহা, মন প্রাণে করে ভরে গেল গো। এই রাজামশাই, আমি কাল থেকে আপনাকে এত ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছি, তার বদলে কি আমার কিছুই প্রাপ্য নয় রাজামশাই? ওহো, দেখেছো, ভুলে গিয়েছি। বলো বলো মন্ডাবুড়ি, তোমার জন্য কি চাই? এই রাজামশাই, 200 স্বর্ণ মুদ্রা। 200 স্বর্ণ মুদ্রা? রাজামশাই, একটা সামান্য খাবারের দাম কি এত বেশি হতে পারে? মিঠাই বুড়ি, তুমি আসল জিনিসের কদর করতে জানো না গো। আরে মন্ডাবুড়ির খাবারের দাম এর থেকে আরো অনেক বেশি। এই নাও মন্ডাবুড়ি, তোমার পুরস্কার নাও। না না না, ধরো।
ধন্যবাদ রাজামশাই, ধন্যবাদ। রাজামশাই, রাজামশাই, আমার আমার পুরস্কারটা। তোমার পুরস্কার? কি পুরস্কার? কিসের পুরস্কার? এই পুরস্কার তো মন্ডাবুড়ির পাওয়া উচিত। মিঠাই বুড়ি শেখো, শেখো, মন্ডাবুড়ির কাছ থেকে কিছু শেখো। তাই তোর ওই সেরার সম্মান এবার আমি হাতাবো, তুই শুধু দেখতে থাক। কাল দিদির খাবার খাওয়ার পর থেকে রাজামশাইয়ের ব্যবহার কেমন যেন অন্যরকম হচ্ছে, কিন্তু কেন? না 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 না, ব্যাপারটা মোটেই সুবিধের মনে হচ্ছে না। মন্ডাবুড়ি, ও মন্ডাবুড়ি, আরে দরজাটা খোলো। মন্ডাবুড়ি, এ কি? এ তো মহারাজের গলা না? দেখি দেখি তো। মন্ডাবুড়ি, ও মন্ডাবুড়ি, আরে ও মন্ডাবুড়ি। এই রাজা মশাই আপনি, আমার কি সৌভাগ্য। আরে খুব খিদে পেয়েছে মন্ডাবুড়ি, তাই তোমার কাছে চলে এলাম। তোমার তৈরি করা ওই খাবার না খেলে যে মন ভরছে না। আসুন রাজা মশাই, ভেতরে আসুন, আমি এক্ষুনি রান্না করে আনছি। এই মাদক দ্রব্যের জোরেই তো আমি রাজা মশাইকে বশ করে একেবারে হাতের মুঠোয় নিয়ে এসেছি। এবারে রাজা মশাইয়ের থেকে আমি দামি দামি রত্ন আর সেরা বাসিন্দার সম্মানটা হাতিয়ে নেব। আচ্ছা, এই ব্যাপার তাহলে। দিদি, তুই মাদক দ্রব্য মেশানো খাবার খাইয়ে রাজা মশাইকে বশ করছিস তো? দাঁড়া, আমার নামও মিঠাই। রাজা মশাইকে আমি তোর ফাঁদে পা ফেলতে দেব না। হ্যাঁ, এই নিন রাজা মশাই, খাবারটা খেয়ে নিন। দাও 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 মন্ডাবুড়ি, দাও দাও। আহা, কি স্বাদ! অপূর্ব অপূর্ব, অপূর্ব, আরে মন জুড়িয়ে গেল একেবারে। এবার এই শরবতটা খেয়ে প্রাণটাও জুড়িয়ে নিন রাজামশাই। মিঠাই? হ্যাঁ, আমি। রাজামশাই এখানে এসেছেন, আর আমি কি কিছু না খাইয়ে থাকতে পারি বল? তা বেশ বেশ, দাও দাও দাও, তোমার শরবত একটু চেখে দেখি। হ্যাঁ, দাও। অনেক টক। ওরে বাবা, ওদি আদি তোরা আকেল রাজা মশাইকে একটু ভালো জিনিস খাওয়াবি, তা না। ভালো জিনিসই খাইয়েছি দিদি, দাঁড়া, এক্ষুনি টের পাবি। হ্যাঁ, রাজা মশাই, ও তার খেতে হবে না, রেখে দিন। রাজা মশাই, বলছিলাম যে এই খাবারের উপকরণ কেনার জন্য কিছু স্বর্ণ মুদ্রার প্রয়োজন। আপনি যদি আমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেন তাহলে খুবই ভালো হয়। 10,000? হ্যাঁ, দেব। 10,000 স্বর্ণ মুদ্রা উপকরণ কেনার জন্য? এই, তোমার কি মাথা খারাপ হয়েছে কি মন্ডাবুড়ি? মানে আপনি তো এই মাত্র সহমত হলেন। সহমত? কই, কখন? স্বর্ণ মুদ্রা নয় হোক, ওই রাজ্যের সেরা বাসিন্দার সম্মানটা
অন্তত সেরা বাসিন্দা কেন মন্ডা বুড়ি, তুমি কি এমন কাজ করেছো হে? মানে না কি না মানে হ্যাঁ মানে করছো? হ্যাঁ, এরকম অনৈতিক দাবি করার সাহস তুমি কোথা থেকে পেলে মন্ডা বুড়ি? আমি বলছি রাজামশাই, দিদি আপনার খাবারে মাদক দ্রব্য মিশিয়ে আপনাকে খাওয়াতো, তার ফলে আপনি নেশাগ্রস্ত হয়ে পড়লেই আপনার কাছে এই রকম অনৈতিক দাবি করতো। এই যে সেই মাদক দ্রব্য। হ্যাঁ, এই কথা সত্যি মন্ডা বুড়ি? মানে না মানে তুই এই শিশি কোথা থেকে পেলি মিঠাই? তোর রান্নাঘর থেকে রে দিদি, তাই তো আমি রাজামশাইয়ের জন্য লেবু জল করে আনলাম। শুনেছি লেবুর রস খেলে নেশা কেটে যায়, আর সেটা হলো বলেই রাজামশাই তোর বুজরুকি ধরতে পারলেন। তোর এত বড় সাহস মন্ডা বুড়ি, হ্যাঁ তুমি আমার সাথে চালাকি করো? দাও দাও, তোমায় আজই আমি কারাগারে বন্দি করবো, তোমার সম্পত্তি আমি বাজেয়াপ্ত করবো। এই রাজা মশাই, ভুল হয়ে গেছে রাজা মশাই, আর হবে না। চুপ, একেবারে চুপ, এবারে তুমি ছাড়া পাবে না মন্ডা বুড়ি। মিঠাই বুড়ি, তুমি আবার আমার একটা বিপদ থেকে উদ্ধার করলে। তুমি হলে এই রাজ্যের রত্ন, তুমি পাবে সেরা বাসিন্দার সম্মান, আর তার সাথে 20,000 স্বর্ণ মুদ্রা।